আচ্ছা, মোমো খেতে ভালোবাসে না এমন ব্যতিক্রমী মানুষ দুনিয়ায় আছে নাকি? যদি থেকে থাকে সেই সব মানুষদেরকে দূরে সরিয়ে রেখে আমরা যারা রিয়েল মোমো লাভার তাদের জন্য আমি একটা দুর্দান্ত মোমো রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তোমরা ইজিলি মোমো তৈরি করে নিতে পারবে। আমি কিন্তু মোমোর ডোটা বেলেই করেছিলাম, মানে ডো বানিয়ে বেলে করেছিলাম। তার কারণ এখন যেরকম নতুনভাবে এক ধরনের ইন্টারনেটে ভীষণ ভাইরাল হয়েছে, আমি সেইভাবে করতে পারবো কি না জানি না, বেকার নষ্ট হবে। সেই কারণে যেমন অ্যাকচুয়ালি মোমো বানায় আমি সেইভাবেই বানানোর চেষ্টা করেছি। তো প্রথমে পেঁয়াজ কুচো করে নিয়েছি, লঙ্কা আর ধনেপাতাটাও কুচো করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি ময়দা, এর মধ্যে সামান্য নুন দেব। নুন দিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিয়ে ময়দার একটা খুব ভালো ডো আমি তৈরি করে নেব। খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, সেরকমভাবে ময়দাটাকে মেখে নেব। আমার ওইটুকু 1.5 বছরের পুচকেও মোমো খেতে খুব ভালোবাসে। সব কিছুর সাথেই তো ওকে আলাপ করাতে হবে, তাই আমি একবার দিয়েছিলাম, দেখলাম না বেশ ভালো এনজয় করেছে। বাড়িতে মাঝে মধ্যে ওকে আমি আটা দিয়ে তৈরি করে দিই, কিন্তু আটা দিয়ে তো খুব একটা টেস্ট হয় না, তাই ভাবলাম চলো আজকে ময়দা দিয়েই বানাই। তো দিদাকে বললাম যে একটুখানি বেলে দাও। দিদা বেলে দিয়েছে আমাকে। দেখো এরকম পাতলা করে মোমোর যে শিটটা সেটা আমি বেলে নিয়েছি। আর চিকেনটাকে না সকালবেলায় কিমা করে আমি একটু গরম করে রেখেছিলাম। আমি ভেবেছিলাম ফ্রিজে রাখবো না, তাই গরম করে রেখেছি, তাই ওরকম হয়ে গেছে, মানে একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। আমি নুন, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটাও দিয়েছি, কিন্তু সেই ক্লিপটা আর খুঁজে পাচ্ছি না। তো দেখো আমি এইভাবে মোমোটা ফোল্ড করে নিয়েছি প্রথমে, মানে যেরকম আমরা নর্মালি পিঠে তৈরি করি সেই রকমভাবে ফার্স্টে ফোল্ড করে নিয়ে জাস্ট টুইস্ট করে দেবো। তোমরা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। জানো বন্ধুরা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, প্রত্যেকটা আনহেলদি জিনিসই আমাদের খেতে ভালো লাগে, আর প্রত্যেকটা আনহেলদি জিনিসই তৈরি হয় ময়দা দিয়ে। যেমন ধরো ম্যাগি, চাউমিন, এই মোমো, এগ রোল, মোগলাই, আরও কত কিছু রয়েছে। তো যাই হোক, দেখো তোমাদেরকে আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি মোমোটাকে ফোল্ড করেছি, মানে মোমোটার শেপটা দিয়েছি। আমি এই একরকমভাবেই শেপটা দিতে পারি, আমি বেশি তামঝামের অত শেপ পারি না দিতে। তো সেই কারণে আমি চেষ্টাও আর করি না, বেকার ফেটে যাবে, ভেঙে যাবে, তার থেকে এটাই ঠিক আছে। তো আমি একটা স্টিমারের মধ্যে মোমোটাকে স্টিম করব, তাই স্টিমারের ওপরের যে পাত্রটা রয়েছে এই ছাঁকনি মতন, এখানে আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি যাতে মোমোগুলো সেদ্ধ হওয়ার পর সেটে না যায়। এবার একে একে আমি মোমোগুলো সাজিয়ে বসিয়ে দেবো স্টিম করতে। এটা একটা ইলেকট্রিক্যাল জিনিস, এটার মধ্যে রান্নাও তোমরা করতে পারবে, করে আবার ধুয়ে ভালো করে পুছে রাখলেই হবে। তো মাঝখানে আমি চিকেন স্যুপও বানিয়ে নিয়েছিলাম, সেটার রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করিনি। যদি কখনো রেসিপি লাগে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বরের জাস্ট এক্সপ্রেশনটা দেখো, আমি ওকে বলেছিলাম এইভাবে এক্সপ্রেশন দেবে। না না, তেমনটা না, খেতে সত্যিই ভালো হয়েছিল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।